আচ্ছা, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন এর ফর্মুলা গুলো আমরা সবাই কম বেশি জানি, একটা ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়। তো সেই ডিফারেন্সিয়েশন করার জন্য বিভিন্ন ফাংশন আমাদের সামনে দেয়া থাকতে পারে। ডিফারেন্সিয়েশন করার পরে অনেক সময় যেই ডিফারেন্সিয়েটেড ফাংশনটা পাওয়া যায় সেটার ভিতরে এক্স এর মান বসাইতে হয়। এক্স এর মান বসানোর পরে একটা রেজাল্ট পাওয়া যায়, সংখ্যা মানে একটা রেজাল্ট পাওয়া যায় নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে। তো নিউমেরিক্যাল ভ্যালু সহ নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে কি আমাদের নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন বা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েটেড ভ্যালু। এখন এই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন বের করার জন্য বিভিন্ন ফর্মুলা আছে। ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে গিয়ে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, আরেকটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা অফ অর্ডার 2, আর একটা আছে হচ্ছে গিয়ে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা অফ অর্ডার 4। তিনটারই একটা একটা করে উদাহরণ আমরা দেখবো যে কিভাবে এগুলা সলভ করতে হয়। তো কোডিং এ যাওয়ার আগে আমরা আগে ফর্মুলাটা একটু দেখে আসি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। আমরা জানি যে টেইলরের সিরিজে কোনো একটা ফাংশনকে যখন এক্সপ্যানশন করা হয় তখন fx প্লাস h এই টাইপের যদি একটা ফাংশন হয়, সেই ফাংশনের টেইলরের সিরিজ এক্সপ্যানশন হচ্ছে গিয়ে fx, তারপর হচ্ছে গিয়ে f প্রাইম x ইনটু h, f ডাবল প্রাইম x ইনটু h স্কোয়ার বাই 2। এভাবে যদি ফাংশনটাকে এক্সপ্যানশন করা যায় তাহলে ফাংশনটার বিভিন্ন ডিফারেন্সিয়েশনের মান এখানে ইউজ হয়। এখন যদি আমরা ধরে নিই যে h এর মানটা খুব ছোট, তাহলে h স্কোয়ার h কিউব এগুলোর মান আরো ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেলে সাথে এই যে গুণফল গুলো আছে ছোট মানের সাথে এই ফাংশন গুলো গুণ হয়ে এমন একটা মান পাওয়া যাবে যাকে ইগনোর করা যায়। সেক্ষেত্রে যেটা করা হইলো সেটা হচ্ছে যে এই যে এফ ডাবল প্রাইম এক্স এর সাথে যে টার্ম গুলো আছে, এফ ট্রিপল প্রাইম এক্স এর সাথে যে টার্ম গুলো আছে, এগুলো সব যদি আমরা ইগনোর করি তাহলে আমাদের থেকে যাবে এফ এক্স প্লাস এইচ, আর থাকবে এফ এক্স, আর থাকবে এফ প্রাইম এক্স এইচ। এখন বাম পক্ষে যদি ডান পক্ষে যদি শুধু এফ প্রাইম এক্স এইচ রাখি তাহলে ডান পক্ষে হয়ে যাবে আমাদের এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, আর হচ্ছে গিয়ে ডিভাইডেড বাই এইচ। তাহলে এফ প্রাইম এক্স এর জন্য এই সূত্রটা পাবো। সাথে হচ্ছে গিয়ে যে এই যে টার্মগুলো আমরা ইগনোর করতেছি সেগুলোর হচ্ছে কিছু মান থাকতে পারে, সেই মানগুলো হচ্ছে কি আমাদের ইরর পার্ট হিসেবে থাকবে। এই ও দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের ইরর পার্ট, এই ও এইচ ইজ ট্রানকেশন ইরর। তাহলে আমরা যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি, সূত্রের এই পর্যন্ত যদি আমরা অ্যাপ্লাই করি, এফ প্রাইম এক্স সমান এফ এক্স প্লাস এইচ ইরোটা বাদ দিয়ে বাকি অংশটা যদি আমরা কোডিং এর মতন অ্যাপ্লাই করি তাহলে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশনের মান কত পাওয়া উচিত সেটা আমরা পেয়ে যেতে পারি। তো এক্সারসাইজ 1 যেটা, এক্সারসাইজ 1 এ বলা হয়েছে যে আমাদের একটা সিম্পল ফাংশন দেয়া আছে f x সমান e টু দি পাওয়ার x, f প্রাইম 1 এর মান বের করো, অর্থাৎ ফার্স্টে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করো, তারপর সেটার মানের মধ্যে x এর মানের জায়গায় 1 বসাও। বসালে যে মানটা পাওয়া যাবে সেটা ক্যালকুলেট করো। h ইকুয়াল 10 টু দি পাওয়ার মাইনাস 1, 10 টু দি পাওয়ার মাইনাস 2, মানে 0.1, 0.01, 0.001। এবং h এর মান 10 টু দি পাওয়ার মাইনাস 10 পর্যন্ত নিয়ে যেতে বলা হয়েছে। আর প্রত্যেক কেসে যে ইরোরটা পাওয়া যায় সেই ইরোরটার সাথে ক্যালকুলেটেড ভ্যালু আর এক্সাক্ট ভ্যালু এই দুটো কম্পেয়ার করতে বলা হয়েছে। তাহলে আমরা এই সূত্রটাকে কোডে লিখবো, লিখে এইচ এর বিভিন্ন মানের জন্য ডিফারেন্সিয়েশনের মান দেখব,
সত্যিকারের ভ্যালুটা কত আর এইচ এর বিভিন্ন মানের জন্য ভ্যালুটা কত, তাদের জন্য ইরর গুলাকে আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো আমরা আমাদের ম্যাটল্যাব স্ক্রিনে চলে যাই। ম্যাটল্যাব স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছো? जी सर। আমি পাশাপাশি দুইটা স্ক্রিন নিয়ে আসছি যাতে আমাদের কোডটা কিভাবে করা হয়েছে সেটা বুঝতে সুবিধা হয়। আমরা বর্তমানে এক্সারসাইজ 1 কে সলভ করতেছি। তো প্রথমে দুইটা জেনারেল লাইন আমরা লিখি যাতে আমাদের ডিরেক্টরি ক্লিয়ার থাকে, সেই জন্য। এখন এই সূত্রটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এই সূত্রটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের একটা এফএক্স লাগবে, একটা এইচ লাগবে। তো ফার্স্টে আমরা এইচ এর মানটাকে ডিফাইন করি। এইচ এর মান শুরু করতে হবে 10 টু দি পাওয়ার -1। এলে এই যে এখানে এইচ সমান সমান 0.1 ডিফাইন করে দিলাম। এক্স এর মানও একটা লাগবে, সেই এক্স এর মানটা হচ্ছে গিয়ে 1, এফ প্রাইম এক্স। এখানে তো আর আমরা মানে ফাংশন লিখবো না কিংবা ডিফারেন্সিয়েশনের যে সূত্র সেই সূত্রটা লিখবো না, আমরা একটা সংখ্যা বের করবো, ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা বের করবো। রেজাল্টটা বের করার জন্য আসলে এক্স এর একটা মান লাগবে, সেই এক্স এর মানটা এখানে দেয়া আছে, এফ প্রাইম 1 এর মান বের করতে হবে, তার মানে এক্স সমান সমান 1, সেটা আগে ডিফাইন করে নিলাম। এখন শুরুতে আমরা একটা জিনিস যাচাই করে নিতে চাই যে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে সেটার মান কত হবে। fx সমান সমান e টু দি পাওয়ার x বলে দেয়া আছে। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি কে বলতে পারবে? e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশনের মান কারো জানা? e টু দি পাওয়ার x সমান d dx অফ e টু দি পাওয়ার x কত? কেউ জানা নাই কারো? না কেউ ক্লাসে নাই তোমরা? জি স্যার, বুঝি না আবার স্যার। d dx অফ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে? স্যার ই টু দি পাওয়ার এক্স ই। एक्स सर। এত সময় নিলে তো হবে না। তাহলে fx কে ডিফারেন্সিয়েশন, fx হচ্ছে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x পাওয়া যাবে। e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার x এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে e টু দি পাওয়ার 1 পাওয়া যাবে। e টু দি পাওয়ার 1 এর একটা মান আছে, সেটাকে আমরা এখানে লিখলাম যে এক্সাক্ট রেজাল্ট হবে আমাদের e টু দি পাওয়ার 1, exp টু দি পাওয়ার 1, এটা হবে আমাদের এক্সাক্ট রেজাল্ট। এখানে আমরা একটা জিনিস একটু এনশিওর করতে চাই, আমাদের রেজাল্ট গুলো যাতে দশমিকের পরে অনেক ঘর পর্যন্ত আসে। এই কারণে আমরা সংখ্যার যে মানগুলো আসবে সেগুলো টাইপ নির্ধারণ করে দিলাম, যেগুলো লং লং নাম্বার হবে, এগুলাতে বিট সংখ্যা অনেক বেশি হবে। ঠিক আছে,
নেক্সট আমরা কি করব, নেক্সট আমাদেরকে এইচ এর বিভিন্ন মানের জন্য এফ প্রাইম এক্স এর মান এই সূত্রটা বের করতে হবে। তো ফার্স্টে এফ এক্স এটা বের করি। তো এইচ এর যেহেতু 10টা মান এখানে বলা আছে, সেহেতু আমরা একটা লুপ চালাবো, যে লুপটা 1 থেকে 10 পর্যন্ত বারবার লুপটা কন্টিনিউ করবে। তো প্রত্যেকবারই ই টু দি পাওয়ার এক্স কে সে ক্যালকুলেট করবে, যেটা এফ এক্স। আর হচ্ছে গিয়ে এফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তো আমরা আরেকটা ফাংশন ডিফাইন করলাম এফ ওয়ান, সেটা হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এখন শুরুতে আই এর মান যখন 1, তখন এরা প্রথম মানটা পাওয়া যাবে, প্রথম মান এদের দুইজনের পাওয়া যাবে। তখন এইচ এর মান হচ্ছে গিয়ে 0.1। ঠিক আছে, এইচ এর মান 0.1 এর জন্য এই দুইটা ফাংশনের মান ক্যালকুলেট হবে। তার জন্য আমরা একবার এফ প্রাইম এক্স বের করব, যেটার নাম দিলাম আমরা ডিফ এক্স। তার মানে ডিফারেন্সিয়েশন অফ এক্স এর প্রথম মান যেটা, সেটা হবে গিয়ে এফ এক্স প্লাস এইচ, মানে এফ ওয়ান যেটা সেটা। তো এফ ওয়ান থেকে আমরা এফ নট বাদ দিলাম, তার মানে এফ এক্স কে বাদ দিলাম, আর ভাগ করব হচ্ছে গিয়ে এইচ দিয়ে। এইচ দিয়ে তাকে ভাগ করলাম শুরুতে এইচ এর মানের জন্য, তাহলে এফ প্রাইম এক্স মানে ডেরিভেটিভটার মান কত সেটা বের হয়ে চলে আসে। এই কাজটা শেষ হয়ে যাওয়ার পরপরই আমাদের ডিফারেন্সিয়েশনের কাজ শেষ। লুপ থেকে বের হয়ে এসে আবার লুপটা কন্টিনিউ করবে, আই সমান সমান 2 হিসেবে শুরু করবে। কিন্তু নতুন বার ক্যালকুলেট করার সময় আসলে এইচ এর মানটা আগের মানের চেয়ে 10 ভাগের 1 ভাগ, মানে 10⁻⁻1 থেকে 10⁻⁻2 হিসেবে যাতে এইচ কে পায়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এই জন্য এবার নতুন এইচ হবে আগের এইচ ডিভাইডেড বাই 10। এই ব্যবস্থা আমরা করে দিলাম, যাতে শুরুতে এইচ 0.1 ছিল, পরের লুপ শুরু করার আগে আগে এইচ এর মান 0.01 হয়ে যায়। তাহলে বারবার নতুন নতুন এইচ এর জন্য ডিফারেন্সিয়েশনটা সেম ভাবে ক্যালকুলেট হতে থাকবে, এবং 10 বার সেই ঘটনাটা ঘটবে। আর প্রত্যেক ধাপে ইররটা কত, আমরা যে এই যে এইচ এর বিভিন্ন মানের জন্য ডিফারেন্সিয়েশন ক্যালকুলেট করতেছি, এক্সাক্ট রেজাল্টের সাথে এই রেজাল্টের ডিফারেন্সটা কত, সেটা আমাদের আরেকটা টার্ম ডিফাইন করলাম আমরা, ইরর। ইররটা হবে হচ্ছে কি এক্সাক্ট রেজাল্ট মাইনাস ডিফারেন্সিয়েশন অফ এই ধাপ। তাহলে এক্সাক্ট রেজাল্ট মানে আসলে আমাদের পাওয়া উচিত এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার 1। ই টু দি পাওয়ার 1 এর সাথে আমরা বর্তমানে এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রটার ডিফারেন্স কত সেটাই ইরর এর ভিতরে সে রেখে দিবে। রেখে দিলে আমরা লুপকে শেষ করে দিব। এই লুপ 10 বার কন্টিনিউ করবে, 10টা ডিফারেন্সিয়েশনের মান পাবো, 10টা ইররের মান পাবো। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড একটা কোডিং। এটা আমরা সেভ করলাম, অলরেডি এটা সেভ করা আছে ডিরেক্টরিতে। তোমরা যখন তোমাদের পিসিতে যেখানে কাজ করবা সেই ডিরেক্টরিতে তোমরা সেভ করবে। কোডটা আমরা রান করি। কোড রান হয়ে গেছে। আমরা প্রথমে দেখি যে এক্সাক্ট রেজাল্টটা কত। এক্সাক্ট রেজাল্ট, এক্সাক্ট রেজাল্টের মান হচ্ছে গিয়ে 2.7182818। দেখো দশমিকের পরে অনেকগুলা ঘর আমরা নিয়েছি, যাতে করে অ্যাকুরেসি ইররের পরিমাণটা খুব ভালোভাবে করা যায়, অবজার্ভ করা যায়। যেহেতু 10 ধাপে এইচ এর মান অনেক ছোট পর্যন্ত চলে গেছি, ইররও অনেক ছোট হবে। দ্বিতীয় ধাপ আমাদের তাহলে পাওয়া উচিত আমাদের এটা 2.718। এবার আমরা দেখি যে আমরা আসলে কত ডিফারেন্সিয়েশন পাইছি। 10 বার ডিফারেন্সিয়েশন আমরা করছি, ডিফ এক্স এর 10টা মান পাওয়া উচিত। দেখো একটু বড় করে যদি আমি দেখাই,
দেখো এই যে ডিফ এক্স এর মানগুলো আমরা দেখতেছি। প্রথমে পাওয়া উচিত ছিল আমাদের 2.718, প্রথম ধাপে আমরা পাইছি 2.8588, দ্বিতীয়বার পাবা পেয়ে গেছি 2.73, তৃতীয় ধাপে 2.719, চতুর্থ ধাপে 2.718, তারপর 71828। এটা মানে খুব কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, সো এইচ এর মান যত ছোট হচ্ছে, প্রত্যেকটা ধাপে এইচ এর মান ছোট হচ্ছে, এবং এখানে যে 10টা মান দেওয়া আছে 10টা মানের মধ্যে এইচ এর মান আমাদের যে এক্সাক্ট রেজাল্ট পাওয়ার কথা সেই এক্সাক্ট রেজাল্টের খুব কাছাকাছি চলে গেছে। এবং কত কাছাকাছি চলে গেছে সেটা বোঝার জন্য আমরা আসলে ইররটাকেও দেখতে পারি। যদি আমরা ইররটা 10টা ইরর, 10 ধাপে যে 10 বার ইরর পাওয়া গেছে, ইরর গুলা যদি আমরা একবার দেখি, দেখো প্রথম ধাপে ইরর ছিল -0.14, তারপরে 0.013, তারপর 0.00, তারপর দশমিকের পরে 3টা শূন্য, 4টা শূন্য, 5টা শূন্য, 6টা, 7টা, 8টা, এই এখানে 7টা শূন্য, এইখানে আবার 6টা শূন্য, এইখানে আবার 5টা শূন্য। ও এখানে দেখা যাচ্ছে যে অষ্টম ধাপে গিয়ে এররটা সবচেয়ে কম। এরপরে আবার নবম দশম ধাপে এররটা একটু বেড়ে গেছে। এইচ এর মান অনেক ছোট হইলে, ছোট হইতে হইতে যদি বেশি ছোট করে ফেলি, তখন ক্যালকুলেশনের ধাপের সংখ্যা বেড়ে যায়। বেড়ে গেলে তোমার মূল এই যে এইচ এর মান অনেক ছোট হয়ে গেলে আসলে এই যে এইচ দিয়ে যে ভাগ করতেছি, নিচে কিন্তু এইচ দিয়ে ভাগ করতেছি আমরা, এই ভাগফলটা অনেক ছোট একটা সংখ্যা দিয়ে কোনো কিছুকে ভাগ করলে এক্সাক্ট থেকে আবার দূরে সরে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে এই ইরর গুলো আবার একটু বেড়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে সেটা। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাইতেছি যে আমরা নর্মালি আমরা ডিফারেন্সিয়েশন করে যেরকম মান পাই, এরকম একটা ছোট কোড লিখে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলেও আমরা অলমোস্ট সেম মানই পেয়ে যাব। তো কোনো একটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েশনের মান কত এটা যদি বের করতে চাও, কিংবা জটিল কোনো ফাংশন যদি হয়, তো ফাংশনে যদি নিউমেরিক্যাল ভ্যালু কত, যেমন ট্যান ইনভার্স আছে, কজ ইনভার্স আছে, সাথে তোমার বিভিন্ন এক্স এর বিভিন্ন পাওয়ার যুক্ত টার্ম আছে, লগ এক্স, লন এক্স, অনেক কিছু আছে। সবকিছুকে নিয়ে আসলে ডিফারেন্সিয়েশন করে সঠিক মান যদি কখনো কোনো সঠিক মান পাওয়া নিয়ে যদি কনফিউশন থাকে, জাস্ট ফাংশনটা যদি কোডে লিখতে পারো, তাহলেই সঠিক উত্তরটা এই কোড রান করলেই পাওয়া যাবে ডিফারেন্সিয়েশনের জন্য। একইভাবে আগের ক্লাসে আমরা ইন্টিগ্রেশন দেখছি, কোনো ইন্টিগ্রেশনের মান নিয়ে কনফিউশনে থাকলে সেটা কোডে রান করলে সেটার আসল মান পাওয়া যাবে। ওকে, তো তাহলে আমরা নেক্সট ধাপে যেতে পারি। নেক্সট ধাপে যে আমরা দেখব কোড, সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা অফ অর্ডার 2, অর্ডার ও এইচ স্কয়ার। সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলার জন্য সেন্ট্রাল ডিফারেন্সের থিওরেম ইউজ করা হয়। এফ এক্স প্লাস এইচ এর জন্য একবার সূত্রটা লেখা হয়েছে, টেইলরের থিওরেম লেখা হয়েছে। এফ এক্স মাইনাস এইচ এর জন্য একবার টেইলরের থিওরেম লেখা হয়েছে। এরপর 3 নম্বর আর 4 নম্বর যে ইকুয়েশন দুইটা আছে, এই ইকুয়েশন দুইটাকে বিয়োগ করা হয়েছে, 3 বিয়োগ 4 করা হয়েছে। 3 বিয়োগ 4 করার পরে হায়ার অর্ডার যুক্ত টার্ম গুলাকে ইগনোর করা হয়েছে। ইগনোর করে আমরা এই জিনিসটা পেয়ে গেছি, এফ প্রাইম এক্স এর জন্য এরকম একটা ফর্মুলা পেয়ে গেছি, যেটা 5 নম্বর ধাপে তুমি 5 নম্বর ইকুয়েশনে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এইভাবেও এই সূত্র দিয়েও ডিফারেন্সিয়েশনের মান বের করা সম্ভব। তো আমরা সেই ডিফারেন্সিয়েশনের সূত্রটা অ্যাপ্লাই করব, এই সূত্রটা এবার অ্যাপ্লাই করব, করে দেখব যে এইবার আমাদের এফ প্রাইম এক্স এর মান কত হয়।
এখানেও ই টু দি পাওয়ার এক্স এর জন্যই বের করতে বলছে, অন্য যে কোনো ফাংশন আমরা নিতে পারতাম। আচ্ছা, অন্য একটা কিছু নিয়ে দেখবো। আগে ই টু দি পাওয়ার এক্স দিয়ে করে দেখি। তো এই সূত্রটা এখন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, রাইট? ম্যাটল্যাবের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ম্যাটল্যাবের স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা এই ডান পাশে যে সূত্রটা দেওয়া আছে 5 নম্বর ইকুয়েশন হিসেবে, সেই সূত্রটাকে আমরা এখানে কোডে লিখবো সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা হিসেবে। আগের মতোই আমাদের ই টু দি পাওয়ার এক্স এর জন্য আমরা ডিফাইন করব, এবং এক্স ইকুয়াল 1 এই বিন্দুটা, সেই বিন্দুতে আমাদের রেজাল্টটা আমাদের খুঁজে পাইতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর এক্সাক্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, এবং তার মানে এফ প্রাইম এক্স সমান সমান হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স, এবং এক্স সমান সমান 1 বসাইতে হবে। এখানে 1 বসানো হয়েছে, তো এক্সাক্ট রেজাল্ট হবে এক্সপোনেনশিয়াল ব্র্যাকেটের ভিতর 1, তার মানে ই টু দি পাওয়ার 1, এটা হবে আমাদের এক্সাক্ট রেজাল্ট। আর আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এর জন্য ফার্স্টে লাগবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এইচ। তো আমরা এক্সপোনেনশিয়াল এক্স মাইনাস এইচ ডিফাইন করলাম। এক্স এর মান ডিফাইন করতে হবে আগে। এক্স এর মান 1, সেটা আমাদের অঙ্কে বলে দেওয়া আছে, এফ প্রাইমের ভিতরে যে সংখ্যাটা দেওয়া থাকে সেটা হচ্ছে এক্স এর মান। এক্স সমান সমান 1, এটা আমরা এই লাইনে বলে দিচ্ছি। আর এইচ এর মানগুলোর জন্য 10টা মান সিলেক্ট করতে বলা হয়েছে, 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2। তো আমরা শুরু করছি 10 টু দি পাওয়ার -1 মানে 0.1 দিয়ে। তো ফার্স্টে এক্স মাইনাস এইচ ক্যালকুলেট করলাম এই লাইনে এফ নট নাম দিয়ে। দ্বিতীয়তে হচ্ছে গিয়ে এক্স প্লাস এইচ ক্যালকুলেট করলাম এফ ওয়ান মানটা দিয়ে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। আর এরপরে এই ডান পাশের ও যে টার্মটা, এটাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকি অংশটুকুর জন্য সূত্রটা লিখতে হবে। ওটা হচ্ছে গিয়ে ইরোর, হ্যাঁ ইরোর গুলো থাকবেই, এইচ দিয়ে কাজ করলে ইরোর গুলো থাকবে, সেই ইরোর গুলো আমরা ইগনোর করতে চাই আপাতত, কারণ আমরা ইরোরও বের করব। ইরোর বাদ দিয়ে বাকি যে ফর্মুলাটুকু আছে সেই ফর্মুলাটুকুর জন্য সূত্রটা লিখলাম। প্রথম পার্টটার আমরা নাম দিয়েছি f1, সো f1। দ্বিতীয় পার্টটার নাম দিয়েছি f0, তো f1 মাইনাস f0 ডিভাইডেড বাই হবে 2h, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2h। h আমরা অলরেডি জানি h এর মান কত। তো লুপটা 10 বার কন্টিনিউ করতে হবে, কারণ h এর 10টা মান আছে। প্রত্যেকবার h ডিফারেন্সিয়েশন ক্যালকুলেট করার পরে h এর মান 10 করে কমাই দিতে হবে, সেটা হচ্ছে আমরা ভাগ করে দিই। প্রত্যেকবারের জন্য ইরর ক্যালকুলেট করতে হবে। ইররের মান হচ্ছে গিয়ে, এক্ষেত্রে ধরো আমরা একটা অ্যাবসোলিউট ভ্যালু নেই, অ্যাবসোলিউট ভ্যালু মানে হচ্ছে গিয়ে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমরা প্রকৃত রেজাল্ট থেকে আমাদের যে ক্যালকুলেটেড ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, সেই রেজাল্টটাকে বারবার বাদ দিব, বাদ দিয়ে সেই ইররের মানটা ক্যালকুলেট করব। এবার তাহলে আমরা এই কোডটাকে রান করি। এটাকে আগে সেভ করলাম, কোডটাকে রান করলাম। অলরেডি রান হয়ে গেছে। আমরা এখন তাহলে রেজাল্টটা দেখি। ফার্স্টে আমরা দেখি যে আমাদের এক্সাক্ট রেজাল্ট কত। এক্সাক্ট রেজাল্ট আসলে আগেরটাই পাবো, আগের বার যেরকম করছিলাম সেরকম পাবো। এক্সাক্ট রেজাল্টটা হচ্ছে কি এটা 2.7182, ই টু দি পাওয়ার 1 এর মান যেটা, সেটা হচ্ছে এটা, এটা ই এর মান। ক্যালকুলেটরে ই টু দি পাওয়ার 1 চাপলে এই মানটা পাওয়া যায়। এবার ডিফারেন্সিয়েশনের ভ্যালুগুলো কত সেটা একটু দেখি। ডিফারেন্সিয়েশন অফ এক্স, এখানে 10টা মান পাওয়া উচিত।
এই মানগুলা আগের মানের চেয়ে মূল মানের অনেক কাছাকাছি। এই ফর্মুলা দিয়ে তাহলে বোঝা গেল যে আগের বার কিন্তু বেশ প্রথম দিকে ইরোরটা বেশ বড় ছিল, তারপরে আস্তে আস্তে ছোট হয়েছে। আর এখানে শুরু থেকে দেখা যাচ্ছে যে ইরোরের মান বেশ কম, 2.72 দিয়ে শুরু হয়েছে এবং এরপরে 718-এ চলে গেছে দ্বিতীয় ধাপে। তো দেখতেছো যে 7182 যেটা আমাদের এক্সাক্ট রেজাল্ট, যেটা সেই এক্সাক্ট রেজাল্টের কাছাকাছি মানগুলো বেশ। তো আমরা একটু ইরোর গুলো যদি দেখি, কোন ধাপে কতখানি ইরোর পাওয়া গেছে। এখানে দশমিকের পরে 2টা শূন্য, তারপরে 4, ইরোরের মান এতখানি, তারপরে 4টা শূন্য, তারপরে 6টা শূন্য দশমিকের পরে। এই শূন্যের সংখ্যা বাড়তেছে ক্রমাগত। সপ্তম ধাপে গিয়ে বেশ বড় সড়ো ইরোর পাওয়া গেছে। অষ্টম, নবম আর দশম ধাপে গিয়ে ইরোরটা মোটামুটি এক পর্যায়ে পৌঁছায় গেছে। সবচেয়ে কম ইরোর ছিল সপ্তম ধাপে। তার মানে হচ্ছে কি এইচ এর একটা নির্দিষ্ট মান পর্যন্ত আসলে ইরোর কম। তারপরে এইচ এর মান যদি আবার অনেক ছোট করে ফেলা হয়, নিচে যেহেতু এইচ দিয়ে ভাগ করতেছে, শূন্যের কাছাকাছি কোনো একটা মান দিয়ে ভাগ করলে সেই মানগুলা অ্যাকুরেসি কমে যায়। এই কারণে এইচ এর মান খুব আচ্ছা। এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সপ্তম বারে গিয়ে আমাদের ইরোরের মানটা বেশ কম। এরপরে আবার অষ্টম, নবম আর দশম ধাপে গিয়ে ইরোরের মানটা আবার একটু বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কি এইচ এর মান তখন খুব ছোট। এইচ এর মান তখন খুব ছোট হইলে যেটা হয় যে খুব ছোট সংখ্যা বা শূন্যের কাছাকাছি কোনো মান দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয়, তাহলে শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে যেমন ইনফিনিটি হয়ে যায়, শূন্যের কাছাকাছি কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ওই সংখ্যার প্রকৃত ভ্যালুটা আর সামনে থাকে না। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এইচ এর মান ছোট করা ভালো, কিন্তু খুব ছোট করে ফেললে আসলে আমাদের আসলে ক্যালকুলেশনের অ্যাকুরেসি কমে যাবে। সো এইচ এর মান একটা নির্দিষ্ট মান পর্যন্ত সীমাবদ্ধ রাখতে পারলে সেটাই হবে গিয়ে বেটার রেজাল্ট। যেমন আমরা 10⁻⁻5, 10⁻⁻6 পর্যন্ত যদি যাই, তাহলেই আমাদের যে অ্যাকুরেসি, সেই অ্যাকুরেসির জন্য সেই মানটাই যথেষ্ট। ওকে, তো এখানে আমরা একটা সিম্পল ফর্মুলা দিয়ে ডিফারেন্সিয়েশন ক্যালকুলেট করলাম এবং দেখলাম যে আসলে ডিফারেন্সিয়েশনের মান যা পাওয়া উচিত আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তার খুব কাছাকাছি চলে যাইতে। তো এটা আমরা e⁻x এর জন্য দেখলাম। অন্য কিছুর জন্য আমরা দেখতে পারি। তোমরা একটা ফাংশন বলতে পারো যে ফাংশনের জন্য আমরা কোডটা রান করে দেখতে পারি। কারো মাথায় কোনো ফাংশন আছে যেটার রেজাল্ট আমরা বের করতে পারি ডিফারেন্সিয়েশনের জন্য? কেউ কিছু বলবা? একটা ফাংশন f(x) বলো যেটার জন্য আমরা ডেরিভেটিভ বের করব এই ফাংশনটার মানে একটা নির্দিষ্ট ভ্যালুতে। আছো তোমরা? কেউ কখনো ডিফারেন্সিয়েশন করছো? কম রেসপন্স করলে তো হবে না।
আমি ওয়েট করতেছি তোমাদের অ্যানসারের জন্য। দেখি যে রাশেদুল কবির মজুমদার, একে আছো ক্লাসে তুমি? জি স্যার, আছি স্যার। তুমি কখনো ডিফারেন্সিয়েশন করছো কোনো ফাংশনের? করছি স্যার, নরমালি তো স্যার ম্যাথমেটিক্স স্যার করি স্যার আমরা ডিফারেন্সিয়েশন। তাহলে একটা ডিফারেন্সিয়েশনের একটা ফাংশনের নাম বলো যেটা আমরা এখন করতে পারি। কিছু জানা আছে তোমার কোন কোন ফাংশনের ডিফারেন্সিয়েশন করা যাবে? জানা না থাকলে তাও বলো যে জানা নাই, বা আমি জীবনে কখনো ডিফারেন্সিয়েশনের নামও শুনি নাই, এভাবেও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ইসমাইল হোসেন কে? ইসমাইল হোসেন, জি স্যার, আছি স্যার। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করছো কখনো লাইফে? জি স্যার। হ্যাঁ, একটা ডিফারেন্সিয়েশনের ফাংশনের নাম বলো যে আমি এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে চাই। তো x equal to x y 4 অর্পিতা চৌধুরী কে? অর্পিতা চৌধুরী, স্যার sin x এর ডিফারেন্সিয়েশন করলে যেমন x হয়। sin x এর ডিফারেন্সিয়েশন করতে চাও? sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে? cos x পাওয়া যাবে। cos x পাওয়া যাবে। আচ্ছা, গুড। তোমাদেরকে পড়ানো একটা বিশাল ব্যাপার আসলে। তো আমরা sin x কে ডিফারেন্সিয়েশন করি। sin x কে ডিফারেন্সিয়েশন করে এটার মান আমরা π/4 এর জন্য বের করব। ওকে, তো এখানে আমরা তাহলে আমাদের ফাংশন হচ্ছে গিয়ে sin x, sin আমরা আমাদের ফাংশনকে চেঞ্জ করে sin x করে দিই, আর x এর মান বের করব হচ্ছে গিয়ে π/4 এর জন্য। 4 দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা sin x এর মান বের করব, x এর মান π/4 হলে সেটা এক্সাক্ট রেজাল্ট হবে। আচ্ছা, সরি, ফাংশনটা তো sin x, কিন্তু ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে আসলে cos of x, তো এক্সাক্ট রেজাল্ট হবে আসলে cosine of x π/4। আর ফাংশনটার এক্সাক্ট ভ্যালু যে এখানে যদি আমরা সূত্রের মধ্যে 5 নম্বরে যে সূত্রটা আমরা দেখতেছি সেই সূত্রের মধ্যে বসাই, তাহলে একবার বের করতে হবে হচ্ছে গিয়ে sin x minus h, আর একবার বের করতে হবে গিয়ে sin x plus h, তারপরে x plus h থেকে x minus h বাদ দিয়ে 2h দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। তো এখানে সূত্রটা অ্যাপ্লাই করলাম, সূত্রটা অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশনের মান বের করব। আর প্রকৃতপক্ষে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়ে cosine x, সেই cosine x এ x এর মান π/4 বসালে রেজাল্ট কত পাওয়া যায় সেটা এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। আচ্ছা, গুড। তো তাহলে কে জবাব দিলা? অর্পিতা না? তুমি বলো তো কোসাইন π/4 এটার মান কত হবে? π/4 মানে কত? 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত হবে বলতে পারবা?
Sir, 1/√2. 1/√2। যদি দশমিকে আসে, আমাদের রেজাল্ট তো দশমিকে আসবে। 1/√2। দেখো আমি কমান্ড উইন্ডোতে লিখতেছি, এটার মান আসবে 0.707106। 1/√2 এর মান এটা। তো আমরা ফার্স্টে যেটা করি, ফার্স্টে কোডটাকে সেভ করলাম, ভিন্ন নাম দিয়ে সেভ করি, কারণ এটা আমাদের আরেকটা কোড, ডিফারেন্সিয়েশন অফ টু সাইন। এবার রান করার পরে আমাদের কোড অলরেডি রান হয়ে গেছে। এখন আমরা এক্সাক্ট রেজাল্টটা দেখি। এক্সাক্ট রেজাল্ট এটা পাওয়ার কথা আমাদের 0.707106 এইরকম একটা রেজাল্ট পাওয়ার কথা। এই দেখো এক্সাক্ট রেজাল্ট, এটা যেটা পাওয়ার কথা সেটাই আমরা পেয়ে গেছি। ওকে, এখন আমরা এইচ এর মান কমাইলাম, আস্তে আস্তে 10 বার এইচ এর মান কমাইলাম, তার জন্য আমরা ডিফারেন্সিয়েশনের মানটা দেখি। 10টা ডিফারেন্সিয়েশনের মান দেখো, প্রথম ধাপে পাওয়া গেছিল 0.705, তারপরে 0.707, তারপরে 0.701, এভাবে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করে প্রায় কাছাকাছি মান পৌঁছায় গেছি। এবং ইরর গুলো দেখলে বুঝতে পারবা যে কত কাছাকাছি ছিলাম আমরা। যে দেখতেছো ইরর প্রথমে দশমিকের পরে 2টা শূন্য, তারপর 4টা শূন্য, তারপরে অনেক ছোট ছোট ইরর পাওয়া গেছে। তার মানে হচ্ছে যে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি, ভ্যালুগুলো আসলে খুব অ্যাকুরেট। এই ভ্যালুগুলার মানের জন্য ডিফারেন্সিয়েশনের মান এইচ এর একটা নির্দিষ্ট মান দিয়ে ডিফারেন্সিয়েশনের মান অনেক বেশি অ্যাকুরেসিতে পৌঁছায় যায়। এইভাবে যে কোনো ছোট বড় ফাংশন যদি হয়, তোমরা কিন্তু এইভাবে বের করতে পারবা। আশা করি মূল আইডিয়াটা বুঝতে পারছো। জি স্যার। আর একটা আমরা দেখবো, সূত্র আমরা দেখবো। তার আগে গত ক্লাসে আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, দুইজনের হোমওয়ার্ক জমা পড়ছে এই পর্যন্ত, বাকি কারো হোমওয়ার্ক এখন পর্যন্ত পাওয়া যায় নাই। কারণ কি আমি জানি না, তবে আমি শুরু থেকে বলে রাখছি এগুলার মার্ক কিন্তু কাউন্ট হবে। তো তোমরা কপি করার মতো ওরকম ভালো কাউকে পাও নাই, এর জন্য কপি করে জমা দিতে পারো নাই। এটাও একদিক দিয়ে ভালো যে তোমরা কপি করে জমা দিচ্ছ না, এটা ভালো। আর কিছু বলার আছে নাকি এ ব্যাপারে? কথা কি তোমরা বুঝতে পারো? মানে আমি তো বাংলায় বলি, তোমরা বুঝতে পারো তো না? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। তোমাদেরকে যে আমি যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি, এই হোমওয়ার্ক গুলা তোমরা এগুলা নিয়ে কি চিন্তা করতেছো তোমরা আসলে? স্যার অ্যাকচুয়ালি স্যার আমরা কয়েকজন স্যার ফুললি স্যার অসহায়, এখন আমরা ডিসিশন নিয়েছি স্যার আমরা যে কোনো ওয়ে স্যার আমরা সিলেট আসবো কয়েকজন। কারণ স্যার আমাদের এই স্যার বাড়িতে এমন অবস্থা স্যার, আমাদের নেটওয়ার্ক খুবই স্যার উইক। তারপর স্যার আরো অনেক কিছু অনেক প্রবলেম আছে। আর ওইদিকে স্যার আমরা হোমওয়ার্ক জমা দিচ্ছি না ঠিক মতন। তারপর স্যার আহ, আমাদের স্যার কোনো কোনো কিছু করার নেই, আমাদের আমাদের এখন স্যার সিলেটে আসতেই হবে স্যার। আমি যেটা বুঝতেছি তোমাদের আসলে তোমরা ম্যাটল্যাব তোমাদের পিসিতে নাই, কিংবা তোমরা ম্যাটল্যাব ইনস্টলই করো নাই। তোমরা যে পরীক্ষাটা দিছো, তোমরা আসলে অন্যের কোডটা নিয়ে সেটা কপি করে সেটা আমার কাছে পাঠিয়ে দিছো জি স্যার। ইমেইলের বডিতে, তোমরা ম্যাটল্যাব ইনস্টলই করো নাই। তো
যেটা আমি বুঝতেছি আর কি, বেশিরভাগের যা অবস্থা। তোমাদের যদি এরকম অবস্থা হয় তাহলে এটা তোমাদেরকে ডিপার্টমেন্টে জানাইতে হবে। স্যার আমরা ডিপার্টমেন্টে স্যার জানাইছি স্যার, যেমন আমাদের ওইখানে অনেকের অনেক সমস্যা স্যার, যেমন এই 4 GB 5 GB যাওয়ার পর অটোমেটিক্যালি স্যার ফাইল ফেল হয়ে আসতেছে। তারপরে স্যার অনেকক্ষণ আমরা অনেক ট্রাই করছি স্যার, অনেক দিন ট্রাই করছি, অনেকক্ষণ ট্রাই করছি, নো রেজাল্ট। এখানে আমি জানি এখানে অনেকে সিলেটের ভিতরে আছে, সিলেটের বাইরে যারা আছে, গ্রামের দিকে যারা আছে তাদের কথায়, আর সিলেটের ভিতরে অনেকে আছে, তারাও সেম কাজ করছে। এবং স্যার 20 GB 18 GB এটা স্যার কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে স্যার আমাদের কোনো ওয়ে নাই না তো স্যার, আমরা এই অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি না, আমাদের রেজাল্ট খারাপ হবে স্যার, আমরা বুঝার সত্ত্বেও এটা কি পসিবল স্যার? আমরা স্যার সম্পূর্ণ নিরুপায় স্যার কয়েকজন। এখন আমরা কয়েকজন ডিসিশন নিয়েছি যে আমরা যে কোনো মূল্যে স্যার আমরা সিলেট আসবো, আদারওয়াইজ এটা আমাদের কোনো কিছু এটা করার নেই। এটা হয়তো 4-5 জনের ইস্যু হইতে পারে। সেই 4-5 জনকে বাদ দিয়ে আমি বাকিদের উদ্দেশ্যে যদি বলি, বাকিদের বাকিদের তো কোনো কারণ থাকার কথা না। আমি সব কোড করে তোমাদেরকে ভিডিও সহ দিয়ে দিলাম 1 সপ্তাহ আগে। তোমরা 1 সপ্তাহের ভিতরে ওই কোডে সামান্য কিছু পরিবর্তন করতে হবে, অল্প কিছু পরিবর্তন করে সেটা আমাকে হোমওয়ার্ক হিসেবে পাঠাইতে হবে। তো যদি একটা ক্লাস বোঝা যায় তাহলে সেই ক্লাসটা ফলো করলেই হয়। জি স্যার। বাকিরা কেউ কিছু পাঠাও নাই? স্যার আমি একটা ট্রাই করছি স্যার, হয় নাই স্যার আমার ওই, আমি ফাংশনটা ডিফাইন করতে পারি নাই স্যার। ফাংশন ডিফাইন করতে পারো নাই? জি না স্যার, আমার ইরর দেখাচ্ছে, ফাংশন ডিফাইন করতে ইরর দেখাচ্ছে। যখন এরর দেখাইছে তখন তুমি কি করলা? স্যার আমি ট্রাই করছি স্যার অনেকবার, কিন্তু হয় নাই, সেই জন্য আর জমা দিই নাই স্যার। যখন এরর দেখাইছে তখন তুমি নেটে একটু সার্চ দিছো যে ম্যাটল্যাবে কিভাবে একটা ফাংশন ডিফাইন করতে হয়? এই চেষ্টাটুকু কি করছো যে একটা ফাংশন কিভাবে ম্যাটল্যাবে লিখতে হয়? তো যদি তুমি ম্যাটল্যাবে কোথাও গুগলে একটু সার্চ দিতা তাহলেই তো তোমার সামনে চলে আসতো। এটা তো করো নাই, তাই না? যেহেতু তোমার কাছে হেল্প করার কেউ নাই, তো তোমাকে তো সেইটুকু করতে হবে, গুগলে তো একবার সার্চ দিয়ে দেখতে হবে। সেই কষ্টটা তুমি উঠাইতে রাজি হও নাই আসলে। এই তো মাথায় আসে নাই স্যার। এই এই একটা সহজ জিনিস যদি মাথায় না আসে, আমরা যদি কোনো জায়গার লোকেশন না চিনি, আমরা গুগলে একবার সার্চ দিই যে এই জায়গাটা কোথায়, এই দোকানটা কোথায়। অনলাইনে তো মনে হয় কেনাকাটা ভালোই করতে পারো, তাহলে ওই ব্যাপারে তো কোনো অসুবিধা হয় না মনে হয়, তাই না? আর আমি কি কোডটা আপনাকে দেখাবো? তা এখন আমাকে দেখাইতে হবে না, এখন আমি সবার কাছ থেকে একটু শুনতেছি। বাকিদের কার কি সমস্যা একটু বলবা? তোমাদের হয়তো বলারই কিছু নাই, কারণ স্যার হচ্ছে কি, আমি তো ম্যাথল্যাব বাড়িতে বসে ডাউনলোড দিচ্ছি স্যার অনেক কষ্ট করে, তারপরে আমার পিসিটা স্লো হয়ে যাবে, ওপেন করলে স্যার ম্যাথল্যাব কখনো কাজ করে কখনো কাজ করে না, হ্যাং করে ফেলে স্যার। 18 ল্যাপটপের কনফিগারেশন তো ভালো না স্যার। তবে ওই ছোটখাটো কোডে কখনো ম্যাথটা হ্যাং করে না, বুঝতে পারছো? তুমি ডিরেক্টরি ক্লিয়ার করে তুমি যদি ঠিকভাবে কাজ করো। কালকে যে স্যার স্যার প্রথমে যে ট্রপিজয়েডের রুলটা দিছিলেন স্যার, ওইটার পরে যে অ্যাকচুয়াল রেজাল্ট যখন বার করবো স্যার, তখন আবার ল্যাপটপে প্রবলেম করছে স্যার, প্রায় 1 ঘন্টা পর ল্যাপটপ ওপেন হয়েছে।
অন্য কোনো সমস্যা, এটা ম্যাটল্যাবের সমস্যা। অনেক অনেক পুরান পিসিতে 2002 সাল থেকে আমরা ম্যাটল্যাব ইউজ করি। 2002 সালের যে পিসি, সেই পিসিতে আমার এখনো ম্যাটল্যাব আছে, কথা বুঝতে পারছো? ওই পিসিতে ম্যাটল্যাব খুব সুন্দরভাবে চলছে। এখন হচ্ছে 2020 সাল, তোমার পিসি নিশ্চয়ই 2002 সালের পিসি। যাই হোক, এখন তোমরা আমাকে যেভাবে আউটপুট দিবে আমি সেভাবেই আসলে ক্লাস নিব, ক্লাস করাবো। পরের কোডিং এ চলে যাইতেছি। সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা অফ অর্ডার 4 x টু দি পাওয়ার 4 এ গিয়ে যদি এক্সপানশন থেমে যায় তাহলে ডিফারেন্সিয়েশনের মান কেমন হবে সেটার জন্য আমরা আউটপুটটা দেখতে চাই। তাহলে f প্রাইম x সমান সমান হচ্ছে কি আমাদের এরকম একটা ফর্মুলা পাওয়া যায়। ফর্মুলাটা এখানে ডাইরেক্ট দেয়া আছে। পরীক্ষার সময় যদি এরকম কিছু আসে তাহলে ডাইরেক্ট ফর্মুলাটা দেয়া থাকবে, তোমাদেরকে ফর্মুলা অনুযায়ী কোড লিখতে হবে। এখন আমাদের দরকার হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের মানটা। এই সূত্রটা লিখতে হবে আগের মতোই। এখন সূত্রটা একটু লম্বা, জাস্ট আর কিছু না। কোশ্চেনটা আগে আমরা একটু দেখি। কোশ্চেনটা হচ্ছে যে fx সমান সমান sin কোসাইন অফ 1 ওভার x। এবার একটু একটু জটিল ফাংশনে আমরা চলে গেছি। ফাংশনটা যদি এরকম জটিল হয় তাহলে কি হবে? তাহলে তার ডিফারেন্সিয়েশন আমরা বের করব f(x) সমান সমান 1 ওভার √2 এর জন্য। এখানে বলে দেয়া আছে, এবার একটু অন্যভাবে কোডিং করা হবে। প্রশ্নটা একটু ভালো করে দেখি। স্টার্ট উইথ h ইকুয়াল 1, h এর মান 1 দিয়ে শুরু করো। রিডিউস h টু 1 ওভার 10, কে প্রত্যেক ধাপে 10 ভাগ করে করে কমাও। কন্টিনিউ ইটারেশন করতে থাকো, মানে এবার কোড একটু অন্যভাবে করতে হবে যতক্ষণ পর্যন্ত ইটারেশন ইজ গ্রেটার দেন w একটা সংখ্যা, যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইটারেশনের সংখ্যা, অথবা এক একটা ধাপের রেজাল্ট আগের ধাপের রেজাল্টের বিয়োগফল যদি টলারেন্স নাম একটা ফাংশন ডিফাইন করি, এই ফাংশনের চেয়ে কম না হয় ততক্ষণ পর্যন্ত এই কাজটা কন্টিনিউ করতে থাকো। তার মানে এবার আমাদেরকে একটা লুপ চালাইতে হবে, যে লুপের মধ্যে আমাদের যে ডিফারেন্সিয়েশন, সেই ডিফারেন্সিয়েশনের রেজাল্ট গুলাকে আমরা রাখবো। এই ডি দিয়ে সেই রেজাল্ট গুলাকে বোঝানো হয়েছে। কোনো একটা ধাপের রেজাল্ট যদি dn প্লাস হয় এবং তার আগের ধাপের রেজাল্ট যদি gn হয়, তাহলে আগের ধাপের রেজাল্ট থেকে বর্তমান ধাপের রেজাল্ট থেকে আগের ধাপের রেজাল্টটা যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট মান টলারেন্সের সমান না হবে, টলারেন্সের চেয়ে ছোট না হবে, অথবা ইটারেশন আমরা যতবার এই লুপটাকে চালাবো সেই লুপটার মান যতক্ষণ পর্যন্ত ধরো ম্যাক্সিমাম ইটারেশন এই মানটার চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোডটা কন্টিনিউ করবে। এই দুইটা শর্তের কোন একটা শর্ত পূরণ হয়ে গেলে আমরা থেমে যাব এবং তখন আমরা রেজাল্টকে দেখাবো। আর এই ক্যালকুলেশনের জন্য সূত্র হচ্ছে গিয়ে এই সূত্রটা, 6 নম্বর সূত্র যেটা, সেটা। ওকে, প্রথমে হচ্ছে গিয়ে ফাংশন ডিফাইন করার পালা, যেটা আমরা দুইটা ইনিশিয়াল লাইন লিখে নিলাম। আর
কোশ্চেনে বলে দেয়া আছে h সমান সমান 1 হবে, এর জন্য h সমান সমান 1 বলে নিলাম। আর বলে দিছে যে ডিফারেন্সিয়েশনের মানটা 1/√2, x সমান সমান 1/√2, এটার জন্য ক্যালকুলেট করতে হবে। তো আমরা সেটাকে লিখলাম যে x সমান সমান 1/SQRT, এইটা মানে হচ্ছে গিয়ে রুট ওভার, কোন সংখ্যার উপরে রুট ওভার, যদি কোডে তো আর রুট ওভার ডাইরেক্ট দেওয়ার উপায় নেই, SQRT এই কথাটা লিখলেই স্কয়ার রুট বোঝায়। তো আমাদের x সমান সমান হচ্ছে 1/√2, সেটাও ডিফাইন করলাম। এখন হচ্ছে ফাংশন ডিফাইন করার পালা। fx কিভাবে ডিফাইন করছে? fx ডিফাইন করার উপায় হচ্ছে গিয়ে ফাংশন লিখতে হয় আগে, ফাংশনের একটা নাম দিবা fun, ফাংশনের নাম, এটা যে কোনো নামই হইতে পারে, ফাংশন, ফাংশন এ, ফাংশন বি, এরকম যে কোনো নাম হইতে পারে। তারপর হচ্ছে কি @, এই চিহ্নটা তোমাদের কিবোর্ডে যেখানে আছে সেখান থেকে খুঁজে নিবা, মেইনলি ওই টু যে আছে, মধ্যে আছে। শিফট চেপে ওই 2 চাপলে এটা পাওয়া যায়। দেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে x লেখা, x লেখা মানে হচ্ছে যে এটা x এর একটা ফাংশন, এতটুকু সব ফাংশনের জন্য এইটুকু কথা কমন, এতটুকু দেওয়ার পরে তারপরে বাকি ফাংশনটা আস্তে আস্তে করে লিখতে হবে। এখানে বাকি ফাংশনটা দেখতে পাচ্ছ যে ফাংশনটা হচ্ছে গিয়ে sin x, sin, তারপরে ব্র্যাকেটের মধ্যে কোসাইন, তারপরে 1/x, ঠিক যেরকম আছে সেই রকম লিখতে হয়। এখানে সাইন কোসাইন দেখে এইভাবে লেখাটা সহজ। আর যদি x² থাকতো, x³ থাকতো বা 1/x থাকতো, আমরা 1 দিয়ে তারপর ব্র্যাকেটে বাকিটা লিখতাম। স্কোয়ার থাকলে ওই হ্যাট চিহ্নটা দিয়ে 2 লিখলে হয়, কিউব থাকলে হ্যাট চিহ্ন দিয়ে 3 লিখলে হয়, স্কোয়ার রুট থাকলে যে SQRT এইভাবে লিখতে হয় আর কি। লন থাকলে log e এইভাবে লিখতে হয়। এগুলা ম্যাটল্যাবের একটু সার্চ দিলেই এগুলা ইজিলি পাওয়া যায়। ম্যাটল্যাবের হাজার হাজার হেল্প ফাইল আছে। ফাংশনটা ডিফাইন করা হয়ে গেল। এখন এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন আমরা বের করব। ডিফারেন্সিয়েশন যদি বের করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে তাহলে ফাংশনটাকে ডিফাইন করে সেটার মধ্যে এই মানটা বসাই। আচ্ছা, এটা একটা ফাংশন, সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? প্রথমে হচ্ছে গিয়ে সাইন, ভিতরের টুকু ধরে নিতে হবে যে ভিতরের টুকু একটা, ভিতরের টুকু সবটুকু মিলে একটা x, তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে কোসাইন x পাওয়া যায়। তো প্রথম পার্টটা হবে কোসাইন, তারপরে ভিতরে যা আছে তাই, অর্থাৎ এই যে আমি এখানে যে লিখছি কোসাইন অফ কোসাইন 1/x, প্রথম ধাপে এতটুকু করতে হবে। তারপরে ভিতরের টুকুকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ভিতরের মধ্যে আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে গিয়ে কোসাইন আর একটা হচ্ছে গিয়ে 1/x। তো ভিতরের ধাপটাকেও আবার চিন্তা করতে হবে যে 1/x কে একটা ব্ল্যাঙ্ক অংশ ধরে কোসাইনের জন্য একে ডিফারেন্সিয়েশন করতে হবে। কোসাইন কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় মাইনাস সাইন। তো এরপরে আসবে মাইনাস সাইন 1/x। তো আমি মাইনাসটাকে আপাতত লিখি নাই, শুধু সাইন 1/x লিখছি, এখানে একটা মাইনাস থাকার কথা, লিখি নাই এখন। এরপরে ভিতরে সেই সর্বশেষ অংশ, সেই সর্বশেষ অংশটা হচ্ছে গিয়ে 1/x। 1/x কে ডিফারেন্সিয়েশন করতে হবে। 1/x মানে x⁻⁻1, x⁻⁻1 কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় -1 x⁻⁻2, -1 ইন্টু x⁻⁻2। x⁻⁻2 মানে 1/x²। আর এখানে একটা মাইনাস পাওয়া গেছে, আর ওই যে মাইনাস সাইনের একটা মাইনাস পাওয়া গেছিল আগের ধাপে, সেই দুই মাইনাস মাইনাস দিলে প্লাস হয়ে গেছে। তো ওই দুইটা মাইনাস না লিখে দুইটাকে একসাথে ক্যান্সেল আউট করে রেখে দিচ্ছি। ওভারঅল এইটুকুকে, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে ডিফারেন্সিয়েশনের এই মানটা পাওয়া উচিত। তো এটা হচ্ছে গিয়ে তার এক্সাক্ট ডিফারেন্সিয়েশন। সেই এক্সাক্ট ডিফারেন্সিয়েশনে যদি আমরা 1/√2 বসাই
তাহলে যেই মানটা পাবো সেটা হচ্ছে কি আমাদের এক্সাক্ট রেজাল্ট। এক্সাক্ট রেজাল্টে আমরা এই মানটা পাবো যদি আমরা x সমান সমান 1/√2 বসাই। এতটুকু কোড রান করলে এক্সাক্ট রেজাল্টটা পাওয়া যাবে। এইবার কোড শুরু করার আগে দেখো দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ইটারেশন আর একটা হচ্ছে গিয়ে টলারেন্স। টলারেন্সের একটা ছোট মান আমরা ধরি আপাতত 10⁻⁻6, আর শুরুতে ইটারেশন হচ্ছে গিয়ে 0, এটা ঠিক আছে। ম্যাক্সিমাম ইটারেশন যেটা সেটা একটু ডিফাইন করি। ম্যাক্সিমাম ইটারেশন ধরলাম 30 বার ইটারেশন করবো সর্বোচ্চ। এখন হচ্ছে গিয়ে কোডটাকে বড় করে দেখাই। এখন হচ্ছে গিয়ে মূল ধাপে আমরা আসি। মূল ধাপে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে while একটা ব্লক চালাইতে হবে। while ব্লকের শর্ত হচ্ছে যে while ব্লকের ভিতরে যেটা থাকে সেটা যতক্ষণ পর্যন্ত ট্রু হয়, while এর পাশে যেই স্টেটমেন্ট গুলো আমরা লিখি সেই স্টেটমেন্ট গুলো যতক্ষণ পর্যন্ত ট্রু হয় ততক্ষণ পর্যন্ত কোডটা রান করে। যখন এটা ফলস হয়ে যায় তখন আর এই ভিতরের অংশটা রান করে না, তখন লুপ থেকে বের হয়ে চলে আসে। তো প্রথম শর্ত আমরা যেটা দিলাম যে iterations less than maximum iteration। এর মানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমাদের যে ইটারেশনের সংখ্যা, শুরুতে দেখো ইটারেশন 0, পরে একে এক এক করে বাড়াবো। ইটারেশনের সংখ্যা যতক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম ইটারেশন অর্থাৎ 30-এর চেয়ে কম থাকবে ততক্ষণ পর্যন্ত এই শর্তটা সত্য। এই শর্তটা যদি সত্য থাকে তাহলে এই কোডের ভিতরের অংশটা রান করবে যা লিখছি আমরা। আর এটা যখন মিথ্যা হয়ে যাবে অর্থাৎ ইটারেশনের সংখ্যা যখন ম্যাক্সিমাম ইটারেশনের সমান বা বড় হয়ে যাবে তখন আর কোডের ভিতর অংশটা রান করবে না। যেটা আমরা চাচ্ছি যে 30 বার যদি ইটারেশন হয়ে যায় তখন যাতে আর কোড রান না করে, তখন যাতে থেমে যায়। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে যে প্রথমবার যে রেজাল্ট পাইছো আর পরের বার যে রেজাল্ট পাইছো এই দুই মানে আগের রেজাল্ট এবং তার আগে এখনকার রেজাল্ট এবং আগের রেজাল্ট এই দুইজনের বিয়োগফল দেখবা। বিয়োগফলের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত একটা নির্দিষ্ট মানের চেয়ে কম থাকবে ততক্ষণ পর্যন্ত কোড রান করব। আর যদি এই মানটা একটা নির্দিষ্ট ভ্যালুর চেয়ে ছোট হয়ে যায় তখন আর কোড রান করবো না। যতক্ষণ বড় থাকবে ততক্ষণ পর্যন্ত এই সূত্রটা সত্য থাকবে, সত্য থাকলে কোডের ভিতরের অংশ রান হবে। যখন এটা মিথ্যা হয়ে যাবে, এই শর্ত আর স্যাটিসফাই হবে না, তখন আর কোড রান করবে না, যেটা আমরা চাচ্ছি। ওকে, এখন তার মানে হচ্ছে যে আগের একটা মান লাগবে আর পরের একটা মান কিন্তু আমাদের লাগবে ডিফারেন্সিয়েশনের। বর্তমান মান এবং আগের মান সেটা লাগবে। এখন কোড তো শুরুই হয় নাই এখন, বর্তমান মান পাবো কিভাবে আর আগের মান পাবো কিভাবে? সেজন্য কোডের শুরুতে আসলে আমরা ডিফারেন্সিয়েশন প্রিভিয়াস এর একটা মান দিয়ে নিছি আর ডিফারেন্সিয়েশন মিড মানে বর্তমানে যে একটা সেটার একটা মান দিয়ে নিছি। দুটো মান ডিফাইন করে নিছি কারণ এখন কোড শুরু হয়নি, কিন্তু আমাদের তো লুপটা চালাইতে হবে, লুপে ঢুকতে হবে। এর অজানা দুইটা মান দিয়ে নিছি, কিন্তু মান দুইটা এমন ভাবে দিছি যাতে এই শর্তটা স্যাটিসফাই হয়, যাতে while এর ভিতরে আসে। তো মিড মাইনাস ডিফারেন্সিয়েশন অ্যাবসলিউট ভ্যালু মানে এই দুইটার বিয়োগফল 5 আর 4 দিয়ে দিছি, আর টলারেন্স দিয়ে নিছি 10⁻6। তো এই মানটা সবসময় টলারেন্সের চেয়ে বড় হবে, টলারেন্সের চেয়ে বড় হইলে এই কোডটা রান করবে। তো কোডের ভিতরে আসলে রান হবে এমন ভাবে দিছি এই দুইটা মান। এমন ভাবে দিবা যাতে তাদের বিয়োগফল এই টলারেন্সের মানের চেয়ে বড় হয়, তাহলেই হবে। যে কোনো মান এখানে দেয়া যেতে পারে।
পরের ধাপে কি করতেছি, পরের লাইনটা পরে আসতেছি। পরের ধাপে আমরা সূত্রটা লিখছি, সূত্রটা ছিল এরকম আমাদের 8 ইন্টু, সূত্রটা যদি একটু দেখায় নিয়ে আসি, এই যে 8 into fx plus h minus 8 into fx minus h fx minus 2h, আর সামনে একটা মাইনাস fx plus 2h আছে, সামনে মাইনাসটা না লিখে ওটা পরে লিখছি আর কি, শুরুতে না দিয়ে পরের দিকে দিব এটাকে। ওকে, তো এই যে 8 into ফাংশন fx plus h, ফাংশন কিন্তু অলরেডি ডিফাইন করে রাখছি fun নামে। তো ফাংশনের পরে তুমি যা লিখবে সেখানে সেই অনুযায়ী সে ফাংশনের মান থেকে ক্যালকুলেট করবে। তো সূত্রটা যা ছিল হুবহু সেই সূত্রটাই লিখছি, লেখার পরে 12h দিয়ে ভাগ করছি যেটা সূত্রের অংশ। এবার ভাগ করলে ডিফারেন্সিয়েশনের মান পেয়ে যাবা। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের মান পাওয়ার পর বলছে যে বারবার এইচ এর মানটাকে 10 ভাগে ভাগ করে করে দিতে হবে। তো একবার লুপ রান করলেই যাতে এইচ এর মান আবার কমে যায় সেটা নিশ্চিত করার জন্য এই h ডিভাইডেড বাই 10 এটা করা হয়েছে। এখন দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে যে এই বিয়োগ ফলটা যে আমরা চেঞ্জ করতেছি এটা কিন্তু প্রত্যেক ধাপে ধাপে চেঞ্জ হওয়া উচিত, না হলে তো বারবার একই সংখ্যা দিয়ে সে কাজ করবে, তখনই লুপ শেষ হবে না। তো একবার লুপটা রান হয়ে গেলে এবার যেটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে যে আগের যে মানটা ছিল, প্রিভিয়াস মান যেটা, সেটা যেন আগের যে নতুন মান ছিল সেই নতুন মানটা যেন এখন প্রিভিয়াস মান হয়ে যায়। তো আগের নতুন মানটা ছিল হচ্ছে যে ডিফারেন্সিয়েশন অফ মিড, সেটা যেন প্রিভিয়াস মান হয়ে যায় সেটা এখানে ডিফাইন করলাম লুপে ঢোকার পরই। আর বর্তমান যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটা যেন এখন এই মানটা হয় ডিফারেন্সিয়েশন অফ মিড। তো ডিফারেন্সিয়েশন অফ এন, বর্তমান যে মানটা সেই মানটা মিড নাম দিয়ে আমরা ডিফাইন করলাম। তো প্রত্যেকবার যেটা হবে যে নতুন মান যেটা পাওয়া যাবে সেটা আমাদের মিডে চলে আসবে, আর আগে যে মিড মান ছিল সেটা যেন প্রিভিয়াসে চলে যায়। তো এই মানের এক্সচেঞ্জ করার ফলে যেটা হবে যে বিয়োগফলটা বারবার ঠিক মতো থাকবে এবং নতুন নতুন মান নিয়ে এসে চেক করে করে বারবার দেখবে যে টলারেন্স এটা বড় না ছোট আছে। আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে ইটারেশনের মান এক এক করে বাড়াইতে হবে, প্রত্যেকবার যেন কোড রান করলে এই হোয়াইল লুপটা একবার চললে যেন ইটারেশন এক এক করে বাড়ে। তো ইটারেশন 0 থেকে 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এভাবে করে করে 30 যদি লাগে তাহলে ম্যাক্সিমাম 30 পর্যন্ত ইটারেশন। ওটা নিজের হাতে সম্ভব হলে করবা, ভিডিও দেখে বোঝার চেষ্টা করবা। কোডটা আমরা রান করি। তো এই যে ডিফারেন্সিয়েশনের এক্সাক্ট রেজাল্ট, সেই এক্সাক্ট রেজাল্টটা আমরা আগে দেখি। এই ডিফারেন্সিয়েশনটার যদি আমরা হাতে কলমে করতাম তারপর মান বসাইতাম x সমান সমান 1/√2, তাহলে কি হতো? এটার জন্য আমাদের আসলে এক্সাক্ট রেজাল্ট দরকার হবে। তো এক্সাক্ট রেজাল্ট হচ্ছে গিয়ে এটা 1.951596, এটা এই এত ঘর পর্যন্ত, এটা হচ্ছে গিয়ে আমাদের এক্সাক্ট রেজাল্ট। এখন কোডটা আসলে ঠিক কতবার চলছে এটা আমরা ইটারেশনের সংখ্যাটা দেখলে বুঝতে পারবো। আমরা একটু দেখি যে এটা কয়বার ইটারেশন হয়েছে। ইটারেশন, এই কোডটা মাত্র 4 বার ইটারেশন হয়েছে, 30 বার পর্যন্ত যাওয়ার দরকার হয় নাই, তার আগেই টলারেন্সের লিমিটে সে পৌঁছায়। এখন আমরা যেটা দেখতে চাই যে এটা তো এক্সাক্ট মান, আর আমাদের যে ডিফারেন্সিয়েশনে 4 বার ইটারেশন হয়েছে সেই 4 বার ইটারেশনের মধ্যে আমাদের রেজাল্টটা কিন্তু এই যে এখানে জমা ছিল DIFFN, ডিফারেন্সিয়েশন অফ এন। তো
তো এই মানগুলো আসলে এই এক্সাক্ট রেজাল্টের কতখানি কাছাকাছি সেটা একটু দেখি। ডিফারেন্সিয়েশন অফ n, এটা সর্বশেষ ধাপের ডিফারেন্সিয়েশন দেখাচ্ছে, কারণ এগুলাতে স্টোর করে রাখে নাই। আই আই নাম্বারটি আমরা বারবার স্টোর করে রাখি নাই, এই কারণে এটা দেখাচ্ছে না। কিন্তু এই ডিফারেন্সিয়েশনের n আর এক্সাক্ট ভ্যালুর n সর্বশেষ ধাপে দেখো একদম 9515596 9515596, মানে দশমিকের পরে 6-7 ঘর পর্যন্ত এটা মিট হয়ে গেছে। কারণ হচ্ছে গিয়ে যে টলারেন্সের আমরা যে লিমিট দিয়েছিলাম সেই টলারেন্সের লিমিটের খুব কাছাকাছি এসে পৌঁছে গেছে, এবং টলারেন্সের লিমিট হচ্ছে ছোট হয়ে গেছে যখন আগের মানের চেয়ে পরের মানটা, তখন আসলে ডিফারেন্সিয়েশন শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আমাদের রেজাল্ট। হ্যাঁ, এটা হচ্ছে মানে যদি এক্সাক্ট ডিফারেন্সিয়েশনের মান নাও জানতাম তাহলেও কিন্তু অসুবিধা নাই, এই কোডটা যদি অ্যাপ্লাই করি আর ডিফ এন যদি লিখে সমান সমান দেই তাহলে যেই মানটা পাবো সেই মানটা আমাদের রেজাল্ট। তো এইটা হচ্ছে কি আমাদের কোডটাকে রান করার ফলাফল হচ্ছে গিয়ে এই এই রেজাল্টটা। তো এইভাবে আসলে আমাদের যে শর্ত দিয়ে দিছে কোশ্চেনে, যে শর্তটা দেয়া আছে আমাদের, সেই শর্ত সাপেক্ষে আমরা কোশ্চেনটায় যদি একবার যাই, কোশ্চেনের শর্ত সাপেক্ষে আমাদের এই রেজাল্টটা আমরা পেয়ে গেলাম। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, তো কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। হোমওয়ার্কটা যে এক্সারসাইজ করে দেয়া আছে affect, স্যার হ্যাঁ গতদিন স্যার এটা আসে নাই, ওয়ার্ড ফাইলটা আসে নাই স্যার। আমরা টিউটোরিয়াল থেকে স্ক্রিনশট দিয়ে কোয়েশ্চনটা নিয়েছিলাম। আমি ইমেইলে পাঠাইছি তোমাদেরকে, তুমি ইমেইলের অ্যাটাচমেন্ট চেক করছিলা? জি স্যার, চেক করছি, দুইটা পিডিএফ আসছে স্যার, কিন্তু কোয়েশ্চনের এটা আসে নাই। আচ্ছা, কোশ্চেন এটা দিয়ে দিব। তারপরে এখন যেহেতু রেকর্ডিং হচ্ছে, ভিডিও রেকর্ডিং এ থাকবে এগুলা। জি স্যার। fx সমান sin x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 6x প্লাস 8, অর্থাৎ এইখানে যেরকম একটা ফাংশন দেয়া আছে ঠিক হুবহু দেখতে একই রকম একটা ফাংশন দেয়া আছে। এই ফাংশনটার জন্য ডিফারেন্সিয়েশনের মান ইভ্যালুয়েট করতে হবে f প্রাইম x 1 মাইনাস রুট 5 ডিভাইডেড বাই 2, এই মানটার জন্য। তিনটা কোড আজকে দেখালাম, তিনটা কোডেরই জন্য এই কাজটা করতে হবে। Forward difference formula, central difference formula of order 2, central difference formula of order 4. Approximate should be accurate up to 13 decimal points. তার মানে এইবার হচ্ছে গিয়ে টলারেন্সের লিমিট দশমিকের পরে 13 ঘর পর্যন্ত থাকতে হবে। কোড তোমাদের হাতে আছে, জাস্ট ফাংশনটা ভিন্ন, মানটা ভিন্ন, আর টলারেন্সের লিমিটটা হচ্ছে গিয়ে ভিন্ন। এটা দিয়ে ট্রাই করবা, কতদূর করতে পারো দেখো। আজকের ক্লাস এতটুকুই, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।